गुड मॉर्निंग स्टूडेंट। आज के क्लासेस तुम्हारे सकलके स्वागत। आज के क्लास 6 लेसन 6 हाउ द लिटिल काइट लार्न टू फ्लाई কিভাবে একটি ছোট ঘুড়ি উড়তে শিখেছিল এটা পড়াবো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আগে যত সব লেসনগুলো রয়েছে সেগুলো সব আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। কিছু কিছু লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকে, তো সেখান থেকে চাইলেও দেখে নিতে পারো। তো চলো শুরু করি। ক্লাস 6 লেসন 6 হাউ দ্য লিটিল কাইট লার্ন টু ফ্লাই কিভাবে একটি ছোট ঘুড়ি উড়তে শিখেছিল। কে লিখেছেন? ক্যাথেডরাইন পাইল। ইনি কে? ইনি একজন আমেরিকান আর্টিস্ট, একজন আমেরিকার শিল্পী, পোয়েট, কবি এবং চিলড্রেন্স অথর এবং ছোটদের লেখক। ওয়াজ বর্ন ইন ওয়েলমিংটন, দিলাওয়ার। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? দিলাওয়ারের উইলমিংটন। কোথায়? দিলাওয়ারের ওয়েলমিংটনে জন্মগ্রহণ করেছেন এই লেখক। হার ফার্স্ট মেজর সাকসেস অকার, তার প্রথম সবথেকে বড় সাফল্য এসেছিল ইন 1898 সালে। কিসের মাধ্যমে? উইথ দ্য কাউন্টার পেন ফেয়ারি। এই যে দ্য কাউন্টার পেন ফেয়ারি এই বুকটার মাধ্যমেই তার প্রথম সবথেকে বড় সাফল্য আসে। ইন দ্য কোর্স অফ হার কেরিয়ার, তার এই যে কর্মজীবনের, শি রোট ওভার 30 বুকস, তার পুরো কর্মজীবন জুড়ে তিনি 30টি বই লিখেছেন এবং ইলাস্ট্রেটেড দ্য ওয়ার্ক অফ আদার্স, এবং অন্যান্য অনেকের বইগুলোর ছবি তিনি এঁকেছেন বা বইয়ের ছবি অঙ্কন করেছেন। ইলাস্ট্রেটেড মানে ছবির কথা বলেছে, তো সেই সব বইগুলোর বা অন্যান্যদের আঁকা ছবির চিত্র বইয়ের তিনি অন্যান্য মানুষের শুধু বই নয়, অন্যান্য যেসব কাজ রয়েছে, সেটা কোনো গল্প হতে পারে, লেখা হতে পারে, সেগুলোর উপরে তিনি চিত্র অঙ্কন করেছেন। তো শুরু করি। আজকের কবির লেখক পরিচিতিটা তো হয়ে গেল, এবার আমরা জানবো কবিতাটা সম্পর্কে যে কী আছে। পড়া শুরু করি। আই নেভার ক্যান ডু ইট, আমি এটা কখনোই পারবো না। দ্য লিটিল কাইট সেড, ছোট ঘুড়িটি বলল। অ্যাজ হি লুকড অ্যাট দ্য আদার থিং হাই ওভার হিজ হেড, যখন তার মাথার উপরে সে অন্যান্য জিনিসগুলো দেখতো, তখন সে দেখে এটা বলতো যে আমি এটা কখনোই পারবো না। কি? যে সে উঠতে পারবে না, সেটাই সে বলতো যে আমি কখনো পারবো না উঠতে। আই নো আই শুড ফল ইফ আই ট্রাই টু ফ্লাই, সে এটাই জানতো যে সে যদি চেষ্টা করে ওড়ার জন্য সে পড়ে যাবে। শি শুড ফল, সে পড়ে যেতে পারে। তার এটাই জানা ছিল যে সে যদি ওড়ার জন্য চেষ্টা করে সে পড়ে যাবে। ট্রাই সেইড দ্য বিগ কাইট, অনলি ট্রাই, বড় ঘুড়িটি বলল যে চেষ্টা করো, শুধুমাত্র চেষ্টা করো। অর আই ফিয়ার ইউ নেভার উইল লার্ন অ্যাট অল, নাহলে আমি ভয় পাচ্ছি যে তুমি এটা কখনোই শিখতে পারবে না। বাট দ্য লিটিল কাইট সেইড আই অ্যাম অ্যাফ্রেড আই উইল ফল, কিন্তু ছোট ঘুড়িটি বলল যে আমি ভয় পাই যে আমি পড়ে যাব। দ্য বিগ কাইট নডেড, বড় ঘুড়িটি মাথা নাড়ল। ওয়েল গুড বাই, তাই মাথা নেড়ে সে গুড বাই জানিয়ে বলল ঠিক আছে তাহলে গুড বাই, আই অ্যাম অফ, আমি চলে যাচ্ছি। অ্যান্ড হি রোজ টুয়ার্ড দেয়ার ট্যাঙ্কুইল স্কাই, ট্যাঙ্কুইল মানে কোয়াইট অ্যান্ড পিসফুল, শান্ত এবং মানে শান্ত আকাশকেই শান্তকেই বলা হচ্ছে ট্যাঙ্কুইল। সে ট্র্যাঙ্কুইল স্কাই মানে শান্ত আকাশের দিকে সে উড়ে গেল। রোজ মানে উড়ে গেল। দেন দ্য লিটল কাইটস অ্যাপিয়ার্ড টায়ার্ড অ্যাট দ্য সাইড, টায়ার্ড মানে কি? মুভড। যখন সে দেখলো যে বড় ঘুড়িটি উড়ে গেছে, তখন তার মধ্যে একটা আগ্রহ জাগলো যে হ্যাঁ তারও উড়তে হবে। তখন কি হলো যে লিটিল কাইটস পেপার স্টার্ট অ্যাট দ্য সাইড, একটা সাইড দিয়ে এই ছোট ঘুড়িটির পেপার মানে কাগজ নড়ে উঠল। তার মধ্যে একটা শিহরণ জাগলো। সেই শিহরণ কীরকম শিহরণ? যে তারও একটা আগ্রহ জেগেছে যে সে উঠতে পারবে। অ্যান্ড ট্রিমলিং হি শুক হিমসেলফ ফিয়ার ফর ফ্রাইট, এবং সে তাকে নিজেকে একটা শিহরিত করলো, নিজেকে নাড়িয়ে নিজের ভেতরটাকে করলো, নাড়ালো যে হ্যাঁ তাকে পারতে হবে। এইভাবে সে সে কেঁপে কী করলো? ফ্রি ফর ফ্লাইট, নিজেকে মুক্ত করে দিল ওড়ার জন্য। ফার্স্টে সে ঘুরলো, গোল গোল করে ঘুরলো। হুইলিং মানে লেখা আছে মুভিং অ্যারাউন্ড কুইকলি ইন আ সার্কেল, মানে গোল গোল করে খুব তাড়াতাড়ি ঘোরা, সেটা হচ্ছে হুইলিং। অ্যান্ড ফ্রাইটেন মানে কি? ভয় পেয়ে গেল। সে ফার্স্টে ঘুরলো এবং ভয় পেল। দেন ব্রেভার গ্রাউন্ড, এবং তারপর সাহস বাড়িয়ে
সে উড়ে গেল। আপ আপ হি রোজ থ্রু দ্য এয়ার অ্যালোন, অনেক অনেক উপরে সে এখন একা একাই উড়ছে। টিল দ্য বিগ কাইট লুকিং ডাউন কুড সি, যতক্ষণ সে ততদূর পর্যন্ত উপরে উঠলো যতক্ষণ না পর্যন্ত সে নিচে তাকিয়ে বড় ঘুড়িটিকে দেখতে পাচ্ছে। দ্য লিটিল ওয়ান রাইজিং স্টেডিলি, ছোট যে ঘুড়িটি সে স্থিরভাবে উড়ে চলেছে। দেন হাউ দ্য লিটল কাইট থ্রিলড উইথ প্রাইড, এবং তখন সেই ছোট ঘুড়িটি গর্বের সহকারে শিহরিত হচ্ছে যে হ্যাঁ আমি পারছি, সেই ভেবে সে খুবই গর্বিত। থ্রিল মানে শিহরণ, তার মধ্যে একটা শিহরণ জেগেছে, যে শিহরিত হয়েছে তার শরীর, যে হ্যাঁ আমি পেরেছি উড়তে, আর সে গর্বিত এটা ভেবে যে সে অনেক উপরেই উড়ে চলেছে। অ্যাজ হি সেইল্ড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড, যখন সেই বড় ঘুড়িটির পাশাপাশি উড়ছিল, হোয়াইল ফার বিলো হি কুড সি দ্য গ্রাউন্ড, সে অনেক দূরে অনেক নিচে গ্রাউন্ড মানে মাটি দেখতে পেল। অ্যান্ড দ্য বয়েজ লাইক স্মল স্পট মুভিং অ্যারাউন্ড, এবং দেখলো যে ছোট এবং দেখলো যে ছেলেরা কেমন ছোট ছোট বিন্দুর মতো ঘুরে বেড়াচ্ছে। দে রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার, তারা শান্ত আকাশে কিছুক্ষণ রেস্ট নিল। অ্যান্ড অনলি দ্য বার্ড অ্যান্ড ক্লাউডস ওয়্যার দেয়ার, এবং সেখানে কারা রয়েছে, শুধুমাত্র পাখিরা এবং মেঘেরা রয়েছে। ওহ হাউ হ্যাপি আই অ্যাম, ওহ কি খুশি আমি। দ্য লিটিল কাইট ক্রাইড, লিটিল কাইটটি চেঁচিয়ে বলল যে ওহ আমি কি খুশি। কেন খুশি? যে সে উঠতে পেরেছে। অ্যান্ড অল বিকজ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড, এবং তার ওড়ার এই সাফল্যর পিছনে কি দায়ী? তার সাহস এবং চেষ্টা। তো এটার গল্পটা। এখানে কিছু ওয়ার্ড নেস্ট আছে, এখানে পুরোটার উপর কি ভিত্তি করে করা হয়েছে, যে কে সাহস করে চেষ্টা করতে থাকো তুমি নিশ্চয়ই সফল হবে। তো এটার সারাংশ এটাই। যদি তোমাদের বুঝতে কিছু সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমার চেষ্টা করব তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়ার। কিছু ওয়ার্ড নেস্ট আছে, দেখে নাও ওয়ার্ড নেস্টগুলোতে কী রয়েছে। ট্রাঙ্কুইল, কোয়াইট অ্যান্ড পিসফুল, শান্ত বললাম। স্টায়ার্ড মানে মুভড নড়ানো। ফ্লাইট, অ্যাক্ট অফ ফ্লাইং, ফ্লাইট মানে ওড়ার একটা ভঙ্গি করা, অ্যাক্ট অফ ফ্লাইং ওড়ার ভঙ্গি। হুইরলিং মানে মুভিং অ্যারাউন্ড কুইকলি ইন আ সার্কেল, মানে গোল গোল করে খুব তাড়াতাড়ি ঘোরা। তো তোমাদের এই পর্যন্তই ছিল হাউ দ্য লিটিল কাইট লার্ন টু ফ্লাই। তাহলে বুঝতে পারলে সাহস এবং চেষ্টার দ্বারাই সব কিছু সফল হয়। তো আজকে এইটুকুই। যদি বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।